ইজান টিউটরে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি ভেক্টর অ্যালজেব্রার বেসিক কনসেপ্টগুলো নিয়ে। এর আগের পার্টে আমরা ভেক্টরের ডাইরেকশন, কোসাইন, ডাইরেকশন, রেশিও এগুলো আলোচনা করেছিলাম। তারপর ভেক্টরের প্রজেকশন ভেক্টর এবং ভেক্টরের ডট প্রোডাক্ট কীভাবে তৈরি হলো সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা সেই ডট প্রোডাক্টের বিভিন্ন শর্তগুলো দেখব এবং ক্রস প্রোডাক্টটাও শিখে নেব। আজকে আমরা ভেক্টরের অভিক্ষেপ এবং ভেক্টরের ডট প্রোডাক্টের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা ক্রস প্রোডাক্টের বিষয়টি আলোচনা করব। আজকে আমরা শিখব একটি ভেক্টরের উপর অভিক্ষেপ এবং ভেক্টরের ডট প্রোডাক্ট ও ক্রস প্রোডাক্টের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি। এর আগের পার্টে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট কীভাবে আসে, কিভাবে তার সমীকরণটি প্রতিষ্ঠিত হয় সেটা দেখেছিলাম। তো তোমরা যারা আগে দেখোনি তারা ভিডিওটি এখানে থামিয়ে আই বাটনের লিঙ্ক থেকে আগের পার্টটি দেখে নিয়ে তারপরে তোমরা এই পার্টটি দেখবে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। তো চলো আর টাইম না বাড়িয়ে আজকে অভিক্ষেপটা দেখে নেওয়া যাক কীরকম হয়। আমরা এর আগের দিন দেখেছিলাম যে ভেক্টরের উপাংশ তৈরি করার সময় যে আমরা একটা ডট প্রোডাক্ট সমীকরণ তৈরি করেছিলাম। কীরকম? এ ভেক্টর ডট বি ভেক্টর কী হয়? মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস থিটা। থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী একটি কোণ। এখানে এ এবং বি দুটোই অশূন্য ভেক্টর। আচ্ছা, আমরা কি দেখেছিলাম যে এই এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের একটি স্কেলার উপাংশ কি হয় না, স্কেলার উপাংশ হয় এইটুকু, অর্থাৎ মড অফ ও সি ভেক্টর, তাই না? আমরা দেখেছিলাম এর মান হয় মড অফ বি ভেক্টর কস থিটা। তাহলে এখান থেকে আমরা এই কস থিটার মানটা যদি এখানে বসাই তাহলে কি আসবে দেখো, মড অফ বি কস থিটা মানে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। তাহলে বি ভেক্টর কাটা যাবে, থাকবে কি এ ভেক্টর বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর। এটি হচ্ছে আমাদের এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের স্কেলার উপাংশ। যদি উল্টোটা আসতো যে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ, তাহলে এখানে কি করতাম? তাহলে আমাদের আসতো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর, অর্থাৎ যেই ভেক্টরের অভিমুখে আমরা বের করছি সেই ভেক্টরের মড ভ্যালুটা নিচের দিকে থাকছে। এবার আমরা শিখব বি ভেক্টরের একটি অভিক্ষেপ এ ভেক্টরের অভিমুখে। সেটা কেমন হবে? আমরা দেখেছিলাম যে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের অভিক্ষেপটা কেমন হয়, যে ওসি ভেক্টর, তাই না? ভেক্টর উপাংশ যেটা। তাহলে এই ভেক্টর উপাংশটাকে আমরা কী করব? মডুলাস দিয়ে যদি এর মানকে নির্দেশ করতে পারি। আচ্ছা, তাহলে এর ডাইরেকশনটা কেমন হবে? ডাইরেকশনটা কোন দিকে? দেখো এর দিকে ডাইরেকশন। তাহলে আমি এর একটা ইউনিট ভেক্টর যদি নেই তাহলে এর ডাইরেকশনটা রেডি করা যাবে। তাহলে ওসি যে মড ভ্যালুটা অর্থাৎ স্কেলার উপাংশটা, এর মান কত পেয়েছিলাম? এর মান পেয়েছিলাম এ ডট বি বাই মড অফ এ ভেক্টর। এখানে আছে কি একটা এ ইউনিট ভেক্টর। আমরা ইউনিট ভেক্টরকে কীভাবে প্রকাশ করি? এ ডট বি বাই মড অফ এ ভেক্টর। ইউনিট ভেক্টরকে আমরা লিখি ওই ভেক্টরকে তার মডুলাস ভ্যালু দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা কি পেলাম? যে এ ডট বি ভেক্টর তার সঙ্গে আছে একটা এ ভেক্টর, নিচের দিকে মড অফ এ ভেক্টরের স্কোয়ার। এটি হচ্ছে যে একটি ভেক্টর এর অভিমুখে, এই ভেক্টরটার অভিমুখে বি ভেক্টরের কি ভেক্টর উপাংশ। যদি এটা আমরা আবার বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ নির্ণয় করতাম তাহলে কি হতো? তাহলে এখানে শুধু জাস্ট বি হয়ে যেত। কেমন? এ ডট বি, এখানে থাকবে বি ভেক্টর, মড হবে মড অফ বি ভেক্টরের স্কোয়ার। এবার আমরা ডট প্রোডাক্টের বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। এর আগের পার্টে আমরা যেহেতু ডট প্রোডাক্ট কীভাবে আসলো সেটা দেখেছিলাম। আমরা দেখেছি ডট প্রোডাক্ট এ ডট বি ইকুয়াল টু মড অফ এ মড অফ বি কস থিটা। এখানে থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। আমরা দেখেছিলাম এ এবং বি কোনো নাল ভেক্টর নয়। তাহলে এ এবং বি যদি সদৃশ্য ভেক্টর অর্থাৎ লাইক ভেক্টর হয়, লাইক ভেক্টর কাকে বলছে? যে ভেক্টরের অভিমুখগুলো কি একই রকম। তাহলে কি হবে? থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। কারণ একই দিকে অবস্থান করছে, সমরেখ, লাইক ভেক্টরগুলো সমরেখ হয়। তাহলে 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয় থিটার মান আমি 0 ডিগ্রি বসাবো। দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান কত? 1। তাহলে আমরা কি পাবো? মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। এবার এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুশনে আসতে পারি। দেখো যদি স্থানাঙ্ক তলের মধ্যে ও এক্স ও ওয়াই
এবং ও জেড এই অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ হয়ে থাকে, তাহলে আমরা আই ক্যাপ ডট আই ক্যাপ এর মান কত পাবো? সমরেখ সদৃশ্য, দেখো আই ক্যাপ সদৃশ্য, একই রেখা সমরেখ, তাহলে এদের ডট প্রোডাক্ট পাবো মড অফ আই ক্যাপ মড অফ আই ক্যাপ, তাই না? তাহলে মড অফ আই ক্যাপ মড একক ভেক্টর মডুলাস ভ্যালু কত? 1, তাহলে 1 গুণন 1 ইকুয়াল টু কত? 1। আমরা একই রকমভাবে জে ডট যে ভেক্টরটা আসবে এর ভ্যালু 1 পাবো, কে ডট কে এই যে ভেক্টরটা আসবে এর ভ্যালু 1 পাবো। এবার আমরা শিখব আনলাইক ভেক্টর। আনলাইক ভেক্টর অর্থাৎ এ এবং বি যদি আনলাইক হয়, অর্থাৎ একই সমরেখ হবে কিন্তু ডাইরেকশনগুলো আলাদা হবে, তাই না? তাহলে এই থিটার মান কত? থিটার মান হচ্ছে পাই। তবে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু কী হচ্ছে? মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর, কস কত? পাই, কস পাইয়ের মান কত? -1, তাহলে মাইনাস অফ এ ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর এসে দাঁড়াচ্ছে। কেমন? এবার 3 নম্বর পয়েন্ট বলেছে যে এ এবং বি দুটি ভেক্টর পরস্পর লম্ব, যদি লম্ব হয় তাহলে আমরা জানি থিটার মান কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ এই যে স্থানাঙ্ক অক্ষগুলো আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যেগুলো আছে, সেইগুলো কি প্রত্যেকটা 90 ডিগ্রি করে আছে। তাহলে এই অক্ষ বরাবর এরকম অবস্থায় থাকলে তাদের প্রোডাক্টটা কেমন হয়? ডট প্রোডাক্ট। দেখো আগে দেখি এ ভেক্টর ডট বি ভেক্টরের মান কত আসে। তাহলে মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস কত? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি মানে আমরা জানি 0, তাহলে পুরো ভ্যালুটা কত হবে? 0। এখানে ভেক্টর আসবে না, কেন ভেক্টর আসবে না বলো? এটা মডুলাস ভ্যালু, এটাও মডুলাস ভ্যালু, আর এটা তো 0ই, তাহলে পুরো ভেক্টরটাই 0। ডট প্রোডাক্ট স্কেলার ভ্যালু দেয়, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলারে যদি থাকে, অর্থাৎ এখানে যদি আই ক্যাপ ডট জে ক্যাপ করা হয়, অর্থাৎ এক্স অক্ষের সঙ্গে যে একক ভেক্টর আর ওয়াই অক্ষের যে একক ভেক্টর তাদের ডট প্রোডাক্টও পাবো 0। একই রকমভাবে জে ডট আই যদি করি সেটাও 0 পাবো, আবার আই ডট যদি কে করি 0 পাবো, আবার কে ডট আই করলেও 0 পাবো, জে ডট কে যদি করি সেটা 0 পাবো, এবং কে ডট জে করলেও 0 পাবো। এবার আমরা শিখব ক্রস প্রোডাক্ট, বা যেটাকে আমরা ভেক্টর প্রোডাক্ট বলি। ভেক্টর প্রোডাক্টকে এ এবং বি দুটি ভেক্টর প্রোডাক্ট কখন করা যাবে? যদি এ এবং বি দুটি নন জিরো ভেক্টর হয়ে থাকে, তাহলে তাদের ভেক্টর প্রোডাক্টকে আমরা এ ক্রস বি আকারে প্রকাশ করে থাকি। এই এ ক্রস বি প্রোডাক্টটা কেমন হয় না, মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর, তার সঙ্গে থাকবে সাইন থিটা এবং এন বলে একটা ইউনিট ভেক্টর থাকে। এই এনকে আমরা একক অভিলম্ব ভেক্টর বলে থাকি। এবার এই যে ক্রস প্রোডাক্টটা পেলাম, এ ক্রস বি ভেক্টরটা পেলাম, এই এ ক্রস বি ভেক্টরটার অভিমুখ কেমন হবে? বলেছে এ ক্রস বি ভেক্টরটা হবে এ এবং বি ভেক্টর উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার। অর্থাৎ এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এরা যদি এরকম একটা আলফা কোণে থাকে, তবে এদের ক্রস প্রোডাক্টটা কেমন হবে? এ থেকে বি এর দিকে আমি যদি ডান হাতে একটা স্ক্রুকে ঘোরাই, তবে তার যে গতিপথ, তার গতিপথটা কোন দিকে? নিচের দিকে, তাহলে তার এ ক্রস বি ভেক্টরটা হবে নিচের দিকে। আর এটা যদি বি ভেক্টর এই দিকে থাকে, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে যখন যাচ্ছে, তখন স্ক্রুকে যদি আমি এভাবে ঘোরাই, তাহলে স্ক্রুটা কি উপরে উঠে আসবে, তাহলে তার গতিপথটা হচ্ছে উপর দিকে, অর্থাৎ এই এ ক্রস বি এর গতিপথ হবে ওপরের দিকে। দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান কখনোই বি ভেক্টর ক্রস এ ভেক্টরের সঙ্গে সমান নয়। কারণ এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটা ক্রস চিহ্ন, তবে এর মানটা কি হতে পারে না মাইনাস অফ এ বি ভেক্টর ক্রস এ ভেক্টর হতে পারে, কারণ এর অভিমুখ এবং এর অভিমুখ বিপরীত দিকে, এবং এ ক্রস বি এর মডুলাস ভ্যালু আর বি ক্রস এ এর মডুলাস ভ্যালু সেম। তাহলে আমরা এদেরকে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ লিখতে পারবো না, আমরা লিখতে পারবো এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। এবং ভেক্টরের স্কেলার মাল্টিপ্লিকেশন কেমন হয়? যদি এম একটা স্কেলার এ ক্রস বি এর সঙ্গে গুণ আকারে থাকে, তাহলে আমরা এটা লিখতে পারবো এম এ ভেক্টর ক্রস বি ভেক্টর, অথবা আমরা এটা লিখতে পারবো এ ভেক্টর ক্রস এম বি ভেক্টর। যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর সঙ্গে ক্রস প্রোডাক্টে থাকে সি ভেক্টর, তাহলে আমরা কি লিখতে পারবো এ ক্রস সি ভেক্টর প্লাস বি ক্রস সি ভেক্টর। কখনোই আমরা
এখানে সি ক্রস এ লিখতে পারবো না। সি ক্রস এ আর এ ক্রস সি দুটো সেম নয়, কারণ 1 নম্বরে আমরা শিখেছি এরা সেম হয় না। এখানে এ ক্রস সি লিখতে হবে, আমি সি ক্রস এ লিখতে পারবো না, কারণ আমরা এখানে দেখলাম যে এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, তাই না? তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে যদি উল্টে দেই। এই একই রকম বি এবং সি, বি ক্রস সি অর্ডার অনুযায়ী লিখতে হবে, উল্টো পাল্টা লেখা যাবে না। এবার আমরা এই ক্রস প্রোডাক্টের এ এবং বি এই দুটি ভেক্টরকে যদি লাইক ভেক্টর এবং আনলাইক ভেক্টর হতে পারে, যদি লাইক বা আনলাইক ভেক্টর হয় তাহলে কেমন হবে? লাইক ভেক্টর হলে কি হচ্ছে, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, আর আনলাইক হলে কি হচ্ছে, থিটার মান হচ্ছে পাই। তাহলে আমরা এ ক্রস বি কত পাচ্ছি দেখি। এ ক্রস বি এর মান পাচ্ছি মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর সাইন কত ডিগ্রি, 0 ডিগ্রি, তার সঙ্গে হচ্ছে ইউনিট ভেক্টর এন। আচ্ছা, সাইনের মান 0 বসাই আর পাই বসাই, ভ্যালু কত দেবে? 0। তাহলে এখানে যাই মান আসুক না কেন পুরো ভ্যালুটা 0, তার সঙ্গে ইউনিট ভেক্টর আছে মানে ডাইরেকশন আছে, তাই এটা ভেক্টর সাইন হবে। তাহলে আমরা কি পেলাম? এ ক্রস বি কী হবে? একটি 0 ভেক্টর হবে। অর্থাৎ ভেক্টর দুটিকে আমরা কি বলতে পারবো না, বলতে পারবো সমরেখ বা সমান্তরাল। কেমন? সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো যে আই ক্রস আই দুটি একই রকম ভেক্টর, তাই না? আই ক্যাপ 0 ডিগ্রি অবস্থায় আছে, সমরেখ অবস্থায় আছে, তাহলে এর ভেক্টর কত ভ্যালু হবে? 0 ভেক্টর। একই রকমভাবে জে ক্যাপ ক্রস জে ক্যাপ ভ্যালু কত হবে? 0 ভেক্টর। কে ক্যাপ ক্রস কে ক্যাপ ভ্যালু কত হবে? 0 ভেক্টর, তাই না? কারণ এই আই জে কে এরা প্রত্যেকটাই সমরেখ অবস্থায় আছে। এবার এ ভেক্টর এবং বি ভেক্টর, ভেক্টর দুটি যদি পরস্পর লম্ব হয় তাহলে আমরা কি পাবো? থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর মান কত? মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর সাইন 90 ডিগ্রি ইউনিট ভেক্টর। এই ক্রস প্রোডাক্টের ভ্যালু বের করার জন্য আমরা ক্লকওয়াইজ একটি প্রসেস মনে রাখবো। কীরকম দেখো, আই জে কে এটা ক্লকওয়াইজ আমি মুভ করাচ্ছি। তাহলে আমরা যে এন ভেক্টরের অভিমুখটা কি পেয়েছিলাম, যে আমরা ডান দিকে যদি ঘোরাই তাহলে দেখো এইভাবে আমি যদি এ থেকে বির দিকে ঘোরাচ্ছি, অর্থাৎ ক্লকওয়াইজ যদি এভাবে ঘোরাই তাহলে ভ্যালুটি পজিটিভ পাবো। কীরকম করে দেখো, এটা ক্যাপ দিই, আই ক্রস জে, অর্থাৎ আই এর সঙ্গে যখন জে আসবে তখন ভ্যালু কত পাবো? কে ক্যাপ। আবার আমরা যদি এটা লিখি জে ক্রস আই ক্যাপ তাহলে আমরা কি পাবো? জে আই, মানে উল্টো দিকে আসছে, সুতরাং মাইনাস কে ক্যাপ। এবার আমরা যদি লিখি জে ক্যাপ ক্রস কে ক্যাপ তাহলে জে কে একই প্রসেসে আছে, ভ্যালু পাবো কত? আই ক্যাপ। আবার এটা যদি কে ক্যাপ ক্রস জে ক্যাপ করি তাহলে উল্টো প্রসেসে আছে, ভ্যালু কত পাবো? মাইনাস আই ক্যাপ। একই রকমভাবে আমরা যদি কে ক্যাপ ক্রস যদি আই ক্যাপ করি ভ্যালু কত পাবো? জে ক্যাপ, তাই না? এবার উল্টো দিকে যদি আই ক্যাপ ক্রস জে ক্যাপ নেই তাহলে আমরা ভ্যালু কত পাবো? মাইনাস জে ক্যাপ। এবার আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ডট প্রোডাক্টের যে কস থিটার মানটা কেমন হবে একটু দেখে নিই। দেখো, মনে করি এ একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা A1 আই ক্যাপ যোগ A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ, আর বি বলে একটা ভেক্টর আছে B1 আই ক্যাপ B2 জে ক্যাপ B3 কে ক্যাপ। তাহলে এদের ডট প্রোডাক্ট কী হবে? ডট প্রোডাক্ট আমরা দেখেছিলাম এরকম হয়, তাই না? এটা হলো কস থিটা, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়ে থাকে। তাহলে কস থিটার ভ্যালু কত হচ্ছে? কস থিটা ইকুয়াল টু পাচ্ছি এ ডট বি বাই মড অফ এ মড অফ বি, তাই না? আচ্ছা, এবার দেখো তো এ ডট বি করলে কী হবে? আমরা এ ডট বি দেখলাম যে আই গুণ করলে 1 হয়, জে গুণ করলে 1 হয়, কে গুণ করলে 1 হয়, বাকি আদার্সগুলো গুণ করলে 0 হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে আই গুণ করে পাবো A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, তাই না? আর মড ভ্যালুটা কী হবে? √ A1 স্কোয়ার যোগ A2 স্কোয়ার যোগ A3 স্কোয়ার √ B1 স্কোয়ার যোগ B2 স্কোয়ার যোগ B3 স্কোয়ার। এবার থিটা ইকুয়াল টু যদি কখনো 90 ডিগ্রি হয়, অর্থাৎ এ এবং বি যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে কস থিটার মান কত পাবো? কস 90 ডিগ্রির মান 0, তাহলে এই পুরো ভ্যালুটা 0, মানে উপরের মানটা 0 আসবে, তাই না? অর্থাৎ A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 ইকুয়াল টু 0 কখন হবে? যখন A ইজ পারপেন্ডিকুলার টু বি। এবার আমরা এই একই উদাহরণ নিয়ে ক্রস প্রোডাক্টটা কীরকম হয় দেখি। দেখো,
এ ভেক্টর ক্রস বি ভেক্টর এদের ক্রস প্রোডাক্ট আমরা ডিটারমিনেন্ট আকারে প্রকাশ করতে পারি। আমরা লিখব এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখানে এ এর ভ্যালুগুলো বসাবো, এখানে বি এর ভ্যালুগুলো বসাবো, অর্থাৎ A1, A2, A3, B1, B2, B3। এই যে ডিটারমিনেন্টের ভ্যালুটা আসবে, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আই জে কে দিয়ে আসবে। কীরকম আসবে দেখো, আই ক্যাপ বরাবর কী কী থাকছে, এইটা গুণ, তাই না? A2 B3 মাইনাস A3 B2, এবার প্লাস জে ক্যাপ বরাবর যদি নেই, জে ক্যাপ বরাবর হলে এখানে কি আসবে, B1 A3 মাইনাস A1 B3, এবার প্লাস কে ক্যাপ বরাবর যদি নেই তাহলে কি আসবে, A1 B2 মাইনাস A2 B1, এই ভ্যালুটা আসবে। এবার এদের যদি মড নির্ণয় করতে চাই, অর্থাৎ স্কেলার ভ্যালু নির্ণয় করতে চাই, তাহলে কি আসবে, রুট ওভার এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার। এবার সাইন থিটার ভ্যালু কী পাবো, আমরা জানি এ ক্রস বি ইকুয়াল টু কি, মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর, তাই না? এটা যদি মডুলাস করে দেই তাহলে আর ইউনিট ভেক্টরটা থাকবে না, মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কী থাকবে, শুধু সাইন থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী আসছে, মড অফ এ ক্রস বি ভেক্টর, আর নিচে থাকছে মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। তার মানে উপর দিয়ে কোন মানটা, উপরে থাকছে এই ভ্যালুটা রুট ওভার দিয়ে, অর্থাৎ ডিটারমিনেন্ট থেকে যে আমরা এই ভ্যালুটা পেয়েছিলাম, তাহলে রুট ওভার দিয়ে ওই এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, আর নিচের দিকে আসছে রুট ওভার A1 স্কোয়ার যোগ A2 স্কোয়ার যোগ A3 স্কোয়ার, তাই না? আবার রুট ওভার B1 স্কোয়ার যোগ B2 স্কোয়ার যোগ B3 স্কোয়ার। এবার যদি থিটার মান 0 ডিগ্রি হয়, অর্থাৎ এ এবং বি ভেক্টর যদি সমরেখ হয়ে থাকে, তাহলে আমরা কি পাবো, তাহলে সাইন জিরোর মান 0, অর্থাৎ উপরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা 0 হবে। উপরে কোন ভ্যালুটা ছিল, এটা অর্থাৎ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, তাই না? তাহলে তিনটি বর্গের সমষ্টি 0, তাহলে তারা পৃথক পৃথকভাবে 0। তাহলে আমরা বলতে পারি A2 B3 মাইনাস A3 B2 ইকুয়াল টু 0। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে, A2 B3 ইকুয়াল টু A3 B2, তাই না? তাহলে এটা ইমপ্লাইজ করছে A2 বাই B2 ইকুয়াল টু A3 বাই B3। আবার এটা যদি আমরা নেই আর এটা যদি নেই, তাহলে একসঙ্গে দেখব কি আসবে, আমরা দেখব এটা আসবে A1 বাই B1। তবে ভেক্টর দুটি সমরেখ হওয়ার শর্ত হচ্ছে এটি কি, দুটি ভেক্টর সমরেখ যখন হবে A1 বাই B1, A2 বাই B2, A3 বাই B3, এই শর্তটি যখন হবে তখন ভেক্টর দুটিকে আমরা কি বলবো, সমরেখ। এবং ভেক্টর দুটিকে পারপেন্ডিকুলার কখন বলি, ডট প্রোডাক্টে 0 ক্ষেত্রে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যখন টোটাল ভ্যালুটা যখন 0 হচ্ছে তখন আমরা পারপেন্ডিকুলার বলি। আজকে এখানেই শেষ করছি। ভেক্টর অ্যালজেব্রা থেকে যদি বেসিক কনসেপ্টের কোনো সমস্যা থেকে থাকে, নতুন কোনো কিছু যদি জানতে আগ্রহী হও, কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের জন্য সমাধান নিয়ে আসার চেষ্টা করব।